আমাদের সুযোগ সেকেন্ড সেমিফাইনাল জয়পুরহাট জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট 2025 and now the second semi-final going on between the team Shadarpur Jaypurhat on the hand Paul Bibi Upajaya. Now start the match. দর্শক মণ্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই আজকে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে যাত্রী জেলা প্রশাসক কর্তৃক ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, যারা ভিতরে আসলেন আপনাদেরকে পশ্চিমে দাঁড়াতে দেওয়া যাবে না, আপনাদেরকে পূর্ব দিকে এবং উত্তর দিকে যেতে হবে। যারা মাঠে প্রবেশ করলেন দর্শক আপনাদেরকে উত্তর দিকে এবং পূর্ব দিকে যেতে হবে, কারণ আপনারা দাঁড়িয়ে গেলে গ্যালারি দর্শকরা দেখতে পাবে না। এই জন্য উত্তর দিক এবং পূর্ব দিকে যেতে হবে। উত্তর এবং পূর্ব স্কোয়াডে যারা আছেন বিষয়টি দেখা যায়, উত্তর এবং পূর্ব দিকে দর্শকরা যাবে, পশ্চিম এবং দক্ষিণে দাঁড়াবে না। স্কোয়াডে যারা দায়িত্বে আছেন বিষয়টি খেয়াল করুন। কেটে দর্শক মণ্ডলী আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই মাঠে দক্ষিণ প্রান্তে হলুদ জার্সি নিয়ে যেন একেবারে ব্রাজিলের দল, একেবারে ব্রাজিলের জার্সি তারা সার্চ করে যাচ্ছে। পাঁচটি উপজেলায় ক্রীড়া সংস্থা রয়েছে মাঠে দক্ষিণাংশে হলুদ জার্সি নিয়ে এবং শান্তি প্রতিষ্ঠানের জার্সি নিয়ে মাঠের উত্তর প্রান্তে জয়পুরহাট সদর উপজেলা দলের অবস্থান। ঢাকা লিটল ফ্রেন্ডস ক্লাবের এই গোলরক্ষক, ঢাকা লিটল ফ্রেন্ডস ক্লাবের এই গোলরক্ষক তাহা, তার সাথে অধ্যক্ষ বল পেয়েছে আমাদের সাগর থেকে পিয়াস খেলতে পারে গোলরক্ষক তাহা শতভাগ জাতীয় দলের পক্ষে। এখানে সর্বিফা আজকে 16 দল হয়ে খেলেছেন এবং আমাদের 19 দল হয়ে খেলেছেন এই সাগর, যিনি সামদিয়ার মাঠে পরপর কয়েকবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন। আর একবার গন্তব্য করে এসেছিল হঠাৎ করে নুরুজ্জামান বাইশের প্রান্ত থেকে আক্রমণ হচ্ছে না লাভার আপনার টস নুরুজ্জামান মধ্যমাঠের প্লাবন এসে রক্ষণভাগে দূর করতে আসছি যত দলের প্রতিপক্ষ এক্ষেত্রে লক্ষ্য করে প্রবেশ চেষ্টা উৎফল আপনাদের জাতীয় দলের পক্ষে বল পেয়েছেন অবস্থায় যাত্রীটি লাভার আস্তে দিয়েছিলেন একেবারে। আমরা অসংখ্য কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেলা সবুজ আলী স্যারকে, তিনি উপস্থিত রয়েছেন আমাদের প্রশাসনের পক্ষ থেকে, তিনি সহ আমাদের বিশেষ করে জেলা পরিষদের নির্বাহী স্যার, আমরা তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি। সাগর এটা প্রতিযোগান থেকে যাবার পর্দায় বন্ধ করে রাখি দুজনকে ফাঁকি দিয়ে অঞ্চলে যথারীতি বন্ধুবালতি সীমানার বাইরে ফলশ্রুতিতে প্রথমবারের মতো লাভ করছেন অবস্থায় পাঁচবিবি উপজেলা দলটি। রাষ্ট্রপতি জার্সি দলের পক্ষে ব্যবস্থায় সবচেয়ে প্রবেশশীল পাপন ঢাকা সেই ধানমন্ডি ক্লাবের ইচ্ছারূপে খেলবার পাপন গত ম্যাচের হিরো লম্বা প্রেশার টানা শট বিবর্ষণে যাত্রা এক্ষেত্রে দুঃখ ছিল ওই জায়গায়, তবে গোলরক্ষক তোহা একেবারে প্যারিসের আইফেল টাওয়ার তাকে কিন্তু থামানো যায়নি। দুর্দান্ত খেলেছেন গোলরক্ষক তোহা, একসাথে পিয়াস কিন্তু বলটিকে থ্রো করবে অবস্থায় নিজেদের সীমানা থেকে প্রতিপক্ষের সীমানায় যশোরহাট সদর উপজেলা হ্যাপিজা 18 সাগর কোনো চেষ্টা ছিল একশো থেকে অবশ্য বল পূর্ব দিকে বল পেয়েছেন নুরুজ্জামান রাইট উইং ব্যাক সাথে দেখে রাইট হাত থেকে পাপল পাপড়ি উপজেলা দল
কিং ডাউন সাইড থেকে ব্যবহার করতে তারা এমতায় 50 ওভার যাচ্ছে দলের পক্ষে যথারীতি এটা বল পেটের সাথে খেলোয়াড় বাজিবর হন এসেছে লালবাগা দুকুমিয়া অজেদুল পলাশ ছিল মতামত থেকে বাপার চালিয়ে চট্টগ্রাম আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড় দুঃখ তবে বলের প্রেশারের বর্তিত যে প্রতিপক্ষ গোলরক্ষক নিয়ন্ত্রণে মতামত থেকে আক্রমণ জার্সি বলেছিলেন পলাশ 20 নম্বর জাতীয় দলের পক্ষে লক্ষ্য কিছুটা বল নিয়েছিল যেভাবে মেরেছিলেন ইসলামের জাতীয় খেলোয়াড় বলটি গোলপোস্টের সামনে রক্ষে বারবার একটা বিষয় খেলা শুরুর আগ মুহূর্তে কিন্তু এক বর্ষা বৃষ্টি যার কারণে কিন্তু মাঠের অবস্থা খুব একটা ভালো নয় যার কারণে কিন্তু কিছুটা অবশ্য পিচ্ছিল গ্রাউন্ড এবং আপনি জানেন যে মাঠের ঘাসটা অত্যন্ত ভালো তবে ঘাসটা কাটিং করা হয়েছে যাতে স্পিড থাকে তবে ঘাসের নিচের দিকে পানি থাকার কারণে মাঠ কিন্তু পিচ্ছিল ময়শ্চারাইজিং যে কারণে স্টেপিং এ বা স্পিডে খেলোয়াড়রা কিন্তু কিছুটা সমস্যা ঢুকতে পারে তারপরেও মাঠ থেকে আগার পাঁচ ভেবে দাও প্রতিবাদকে সীমানায় এই সরকার চেষ্টা ছিল 9 নম্বর জাতীয় দলের পথ পিছিয়ে গেছে দলের পক্ষে সত্য ইতিমধ্যে কিন্তু আজকে সেরা খেলোয়াড়ের পুরস্কার ইতিমধ্যে শেখ হাসান জেলার্স নির্মাণকে দ্বিতীয় থেকে খবর বিপাস রাখতে পারেনি তারা হয়েছিল অবশ্য 7 নম্বর জার্সি বলায় না হৃদয় পাঁচজনে দাও হৃদয় ছোট বল থেকে পাপন তার সাথে খেলোয়াড় পাপন আগে ভাগে অপশনের প্রাক এসেছে সরকারের একটি সিরনের হাত ধরে সুপ্রদর্শন মণ্ডলী আজকের এই দুটি দল কিভাবে সেমিফাইনালে আসলেন তার রেকর্ডগুলো আমরা জানাবো প্রথম ম্যাচে তারা কি করেছিল আজকে পাঁচটি উপজেলা দলটি গত 1 তারিখ তারা কিন্তু শুক্রবার কালাই উপজেলার বিরুদ্ধে তারা কিন্তু 2-0 করে জয়লাভ করেছিল এবং দুটি গোলে করেছিলেন আজকের পাঁচটি 10 নম্বর জার্সিধারী পাপন দুটি গোলই করেছিলেন সেই পাপন 10 নম্বর জার্সি নিয়ে খেলা 33 মিনিট এবং 77 মিনিটে গোল করেছিলেন এই পাপন অপরপক্ষে আজকের যথারীতি জয়পুর দলটি তারা যে লড়াইটি করেছিলেন প্রতিপক্ষ লড়াই করে তারা কিন্তু 5-0 ব্যবধানে আচ্ছা আরে বেইমানের সাথে ঘুরছু বেইমান শুরু করবেন নাই ওরা বেইমান আচ্ছা আমাদের যারা আছে হবে না পশ্চিমে দর্শক দাঁড়িয়ে গ্যালারি দর্শকের ডিস্টার্ব হয়ে গেল ওনাদেরকে উত্তর এবং পূর্ব দিকে পাঠাতে হবে উত্তর এবং পূর্ব দিকে দর্শকগুলোকে নিয়ে যেতে হবে কারণ গ্যালারি দর্শক তো দেখতে পাচ্ছে না কিন্তু আজকে
তিনি খেলছেন জিতু। জিতু এসেছিলেন 15 নম্বর নিয়ে খেলছেন জিতু। এই জিতুর বাড়ি হলো দিনাজপুরের বিরামপুরে। 15 নম্বর নিয়ে খেলছেন জয়পুরহাট সদর উপজেলা। উত্তরবঙ্গে বর্তমান দারুণ ফর্মে আছেন তিনি এবং প্রত্যেকটা ম্যাচে গোল পাচ্ছেন এই জিতু। 15 নম্বর জার্সি ধারী আজকে জয়পুরহাট সদর উপজেলা দল দিয়ে খেলছেন। গত বছর অক্টোবর মাসে দুর্দান্ত খেলেছিলেন ধামুরহাট মিনি স্টেডিয়ামে আরাফাত রহমান পুকুর স্মৃতি টুর্নামেন্টে। সেখান থেকে মেহেদি ভাই এসছেন, আমাদের নওগাঁ থেকে হাজি সাহেব, মালিক হাজি সাহেব সহ অগণিত মানুষ কিন্তু স্টেডিয়ামের ভরকে করতে অবস্থান করছে আজকে তারা। কথাবার্তা 5 থেকে আবারও 20 নম্বর জাতীয় দলের পাঁচকে একশো চেষ্টা ছিল অবশ্যখানে গোলমাত্র বলতেছেন হাফিজুর রহমান। মধ্যমাঠের এই প্রাঙ্গণরা জয়পুরহাটের সদরের মধ্যমাঠের তালিকা শক্তি। আছে জয়পুরহাট সদর উপজেলা, তারাও কিন্তু চোখে চোখ রেখে লড়াই করছেন। তবে গত আসরে গত ম্যাচে হোসেন ভাই আপনি দেখেছিলেন রাফায়েল টুডু বাংলাদেশ সেই নবায়ন ফুটবল খেলবে। আজকে কিন্তু সেই এই দলের সঙ্গে নেই। বাসা থেকে যোগাযোগ প্রত্যয় দর্শকদের জন্য কিন্তু দেখে দিলেন একেবারে কাদার উপর ধাম করে পড়ে গিয়ে। পশ্চিম সীমায় খেলা প্রহরী তিনি আসলে প্রান্তে দেখা যে কারণে আজকে একটা ঘটনা মনে পড়ে গেল। 2019 সালে গিয়েছিলাম ঠাকুরের রানী শঙ্কর মাঠে একটা প্রদর্শনী খেলায়। সেখানে দর্শক জায়গা না পেয়ে এমন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় উঠে গিয়েছিল। সেটা ছিল একটা কলেজের 4তলা ভবন। পাঁচ করে দিয়েছিল দেখেছেন সাগর সাথে দেখেন মধ্যমাঠ থেকে একবার আগে প্রতিপক্ষের মুজিবুর রহমানের বাধা পেতে বল থেকে বল পেতেন পাপুন আনারি ভাবে ডান সাইডে যাওয়ার প্রত্যয় ডান সাইড থেকে ধর মুজিবুর রহমান রানী সরকার ঠাকুরদা বল আসে এমনটা করার করতে হয় এখন পর্যন্ত দারুণ ভূমিকায় জয়পুরহাট সদর উপজেলার পক্ষে ব্যাট করেছেন পাস হয়েছে হৃদয় সেখান থেকে ভোপাল লেফাত হয়েছেন বাংলাদেশ স্বজন ডাউনলের থেকে অবশ্য কিছুটা বল লাফিং করে উঠে এসেছেন পয়েন্ট ফেরাবার এই ফাত এই মুহূর্তে লাভ করেছে লম্বা করে গোল খেলা নেই অনায়াসে অনেক চলে যায় গোলরক্ষক নূর ইসলামের সেই বিশ্বস্ত হাতে এদিকে হৃদয় থেকে সত্য নানা চাষের কাছে বাজের পক্ষে সেখান থেকে পলাশ আরো একবার দাঁড়িয়েছেন হৃদয় থেকে সত্য চমৎকার বিলা ভাজে মরতে 5 মিনিট পলাশ কাকে দিবেন এবার ছেড়েছেন লোকচমান এখানে আনন্দ সিং শেষ মুহূর্তে লোকচমান এখান থেকে পাপন অসাধারণ খেলেছেন গত ম্যাচে দুটোটি গোল করেন এবং সেটা খেলার নির্বাচিত হন। আজকে কিন্তু পিয়াস বেস্ট কর্নার এন্ড ব্যাক হাউসের পক্ষ থেকে সেরা গোলরক্ষকের পুরস্কার ঘোষণা করেছেন শাওন বাস্কেটবল যুবরাজ রাইট উইংয়ে মাইনাস করেছেন পাপন খেলেছেন জোরে অবসরের পরে শিরোনের লাইট উঠে গেল। তিন কর্মকর্তা হাসান রহমান আহমেদ কিছুটা বিচলিত লক্ষ্য করছে। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত অবশ্যই যে সিদ্ধান্ত দেবেন সেটা রাইট। আমরা বাকি থেকে কোনো প্রকার পয়েন্ট করবো না, বাকি থেকে কোনো বাজে মন্তব্য করবো না। আমরা রেফারি সিদ্ধান্তকে মেনে নিয়ে আজকের মাসে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উপভোগ করবো। অবশ্যই রেফারির সিদ্ধান্ত একেবারে চরম সিদ্ধান্ত এবং সেটাকে শ্রদ্ধা জানাতে হবে এবং সেভাবে যথার্থ রেফারির সিদ্ধান্ত ব্যতিক্রম কিছুই নির্দেশনা দিয়েছে আয়োজক মন্ডলী। কৃতজ্ঞতা জানাচ্ছি ঘটছেন আমরা
বিএনপি জয়পুর জেলা শাখা কৃতজ্ঞতা জানাচ্ছি রাশিদুল ইসলাম স্যারকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আল মামুন হক নির্বাহী প্রকৌশলী গণপূর্ত জয়পুরহাট মহোদয়কে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি শাখা মোহাম্মদ রায়হান প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ জয়পুরহাট। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা মোহাম্মদ শবুর আলী স্যার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এবং প্রশাসক পৌরসভা। কৃতজ্ঞতা জানাচ্ছি রমানা রিয়াজ নির্বাহী কর্মকর্তা 5 বিবি। আজকে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার টিম মিডিয়ার সাংবাদিক সহ আমাদের ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু আমাদের সঙ্গে আছেন। স্পেশালি আমাদের জয়পুরহাটের রেড ক্রিসেন্ট সোসাইটি যুবমিনী আমাদের সঙ্গে কাজ করছেন। আমরা রেড ক্রিসেন্টের যুবমিনীকে ধন্যবাদ জানাই। লক্ষ্য করছি খেলোয়াড়ি পরিবর্তন জয়পুরহাট সদর উপজেলা দল 12 নম্বর নিয়ে মাঠে আসবেন এই অবস্থায় যথারীতি কৃষ্ণ যদি গত ম্যাচে দারুণ খেলেছিলেন খোরশেদ ভাই আসলে স্কোর লাইন আমরা যৌথভাবে লক্ষ্য করেছি সে পাপন 2টি গোল করেছেন এবং কৃষ্ণ এই টুর্নামেন্টে আজকে সে কৃষ্ণ খেয়াল করো গত ম্যাচে কিন্তু কৃষ্ণ 1 মিনিটের মধ্যে 2টি গোল করেছিল এবং এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলের খাতায় নাম লিখেছেন এই কৃষ্ণ সম্ভবত সানি সিংয়ের হাতে যায় আনন্দ সিং সানি সিংয়ের হাতে যায়। কৃষ্ণ কিন্তু গত ম্যাচে 2টি গোল করেছে এবং পাপন সেই কিন্তু 2টি গোল করে টুর্নামেন্টে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ গোলের খাতায় নাম লিখেছে তারা। আমরা আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাইদের কথা বলছিলাম যারা অনেক পরিশ্রম করে কষ্ট স্বীকার করে এই আয়োজনটিকে সফল করবার জন্য শৃঙ্খলা দেওয়ার জন্য প্রতিপক্ষে তো তুমি এর কথা আজকে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের জন্য আমরা শুভেচ্ছা ব্যক্ত করছি। পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়ার প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সহ আমাদের স্কাউট বয়েজ এবং আমাদের যুবমিনী রেড ক্রিসেন্ট সোসাইটি সকলের জন্য শুভকামনা সকলের সহযোগিতার মধ্য দিয়ে এটা দুর্দান্ত আয়োজন চলে আচ্ছা দক্ষিণ গ্রামের দর্শক গতকালকে তো বাপের বাড়ি আওয়াজ করেছিল আজকে কোথায়
এটাকে বলে লাগামহীনভাবে বলকে টেনে নিয়ে যাওয়া। 11 নম্বর জার্সি, 11 নম্বর জার্সি দলের পক্ষে সমস বলটাকে এমনভাবে টানলেন নিজের কবজায় ছিল না, অঞ্চলের গোলরক্ষকের কাছে। এটা একটা দুর্দান্ত গোল তৈরি হয়েছিল, একেবারে গোল করার মতো বল ছিল। ব্যাটিংকে মাঝমাঠ থেকে জোড়া লাগামহীনভাবে টানলেন 11 নম্বর জার্সি সাইকেল ভাই অবস্থায় সমস। ক্যারে পিছন থেকে স্টার্ট থেকে ধাক্কা মাইলে কি আমার চান্স নাই? আমাদের অনেক মুরব্বী যারা আমাদের দাদার বয়সে, আমাদের নানার বয়সে, আমাদের বাবার বয়সের মানুষ, তারাও খেলা দেখতে এসছে। আমাদের দুটো বিশের বাচ্চার বাবা ও বলতে পারছে না, বলতায় আর একবার পা পেরে দাও। জয়পুর হাজার দর্শকরা কি একটু ঘাবড়ে গেলেন? না, ঘাবড়াতে হবে না। দেখেন ছাদের উপরে আমার এক মহিলা দর্শক সতর্ক আনসার রেখে বের হয়ে গিয়েছিল। সামনে দাঁড়িয়ে থাকা মজুমদার কিন্তু বলটিকে নেটে জড়িয়ে দেয়। সাগর বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরে বেড়ো মাস সখী গো আমার মন ভালো না। দর্শক ভুলে খেলা জমবে না, ঘুম ভাঙতে হবে। পাপির দর্শক কি আছে? জয়পুর হাটে জবাব দেবে। ওয়েট করেন, ওয়েট অ্যান্ড সি। তারা তাদের নিজের মাঠে হেরে যাবে না, পসিবল। এমন জায়গায় খেলা কিন্তু জমে গেছে। জয়পুরের পক্ষে দর্শক আছে, আবার তুলতে হবে। আপনারা হবে না, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আনন্দ সিং চক্রাট সদর উপজেলা থানাকে ইতিমধ্যে শূন্য করে পিছিয়ে আসলে চক্রাট সদর
সেই সত্য সেখান থেকে আবার সেই পলাশ অফ করেছেন এবার অবশ্যই সজাগ ছিলেন সকল তাদেরকে গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে হবে তাদের যে সেরাটা সেটা দিতে হবে তাদের যে মনোভাব সেটাকে আরো বেগবান করতে হবে নিত্য থেকে অবশ্যই প্রাপন রাখতে পারেনি শেষ পর্যায়ে সব থেকে আমরা প্রাপন নিজেদের মধ্যে অবশ্য দেওয়ানে আমার ছিল শেষ পর্যায়ে অবশ্যই শর্টে গোল পোস্টের বাহিরে চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে অবস্থায় গোলটি হোসেন ভাই আমাদের সঙ্গে আছেন, এখানে বসে আছেন নওগাঁ নাজিপুর থেকে মালিক ভাই। তিনি যখন পাঁচবির কথা বলছেন বাবা আফসোস করছে যে আমাদের একটাই বিক্রি হয় না, আমাদের পাঁচটা বেরিয়ে গেছে। রসিকতা দিয়ে গেলেন। সেখানে আসলে আমাদের সেই ফুটবল সংগঠকেরা তারা কিন্তু এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, লালমনিরহাট, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা এসেছেন আজকের এই ময়দানে। আমাদের সেই প্রিয় ভাইটি আসাদ ভাইকে লক্ষ্য করছে। আমাদের হাসান ভাই তিনিও রয়েছেন এখানে, বুলবুল ভাই রয়েছেন WFC টিম ম্যানেজমেন্ট। এখানে অনেকগুলি মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছেন। আর সেখান থেকে আবারও এক পাস, সেখান থেকে আবারও অপরাজিত সত্য পাঁচবিবি দলের টিম ম্যানেজার আমাদের SM রুহুল আমিন ভাই। আমাদের পাঁচবিবি দলের টিম ম্যানেজার SM রুহুল আমিন ভাই। রুহুল ভাই রয়েছেন মাঠের পূর্ব দিকে এবং জয়পুর সদর দলে যিনি কোচ কানাই দাস, আমাদের কানাই দাস এবং টিমের ম্যানেজার আমাদের সৈকত, সাবেক আবহাওয়ার খেলোয়াড় সৈকত এবং কানাই দাস। ও পাশে আমাদের SM রুহুল আমিন, তাদের জন্য শুভকামনা ব্যক্ত করছি দুজনের টিম অফিসারের জন্য। আমাদের সত্য দু ভাই অসাধারণ পক্ষে বিশেষ করে লেফট উইং এবং মেজর পয়েন্টে প্রতিপক্ষকে ফাইল করছেন। পাশ থেকে আমাদের সত্য পশ্চিমে খেলোয়াড় যেভাবে হাতটা ধরেছেন অবশ্য তার হাতটা ধরা হয়েছিল পিছন থেকে। ব্যাপারে অবশ্য মেহেদী হাসান তিনি অবশ্য কর্ণপাত করেননি। অসাধারণ ডিউটি, অসাধারণ পরিচালনা। হাতের পরে জাকির ভাই একটা তথ্য ছিল বোধ হয়, জাকির ভাই সে তথ্যটি পৌঁছে দিলেন। গতকাল আমাদের সেই আখেরপুর দলটি এবং জগড়া পৌরসভার সে তারকা খেলোয়াড়েরা ঢাকা মাঠে ন্যাশনাল খেলোয়াড়েরা তারা কিন্তু একটা জয় নিয়ে শেষ পর্যন্ত জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের সে ফাইনাল খেলায় কিন্তু তারা পরে গেছে দর্শক ভাই। এমনটি কিন্তু সেট পিস লাভ করেছেন পাঁচবিবি। আজকে কিন্তু রংপুর স্টেডিয়ামে কিন্তু লিগ পর্বের ম্যাচ রংপুর সদর আমাদের 3 মধ্যে খেলা চলছে। যেহেতু আমি কারণ আমাকে সেরা দুঃখ সপ্তাহে সে সমস্ত অনেক ফুটবল চলে সীমান্তের সরকার মাঠের বাইরে। আমাদের সেই হাসান টেলার্স নির্মাণকে দ্বিতীয়তা আমাদের সেই আলহাজ জিল্লু ভাই
তিনি এই টুর্নামেন্টের প্রতি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার ঘোষণা করেছেন। এটা হবে আজকে সেরা খেলোয়াড় এবং মেসার্স সিটি খেলার ঘর যথারীতি আমাদের রফিকুল ইসলাম। অবস্থায় হাসান ভালো করে বানিয়েছেন বাবরাজকে জিতু। আসলে জিতু আমরা প্রশংসা করছিলাম, এখন পর্যন্ত সেই প্রশংসা ঠিক মতো অবশ্য তিনি নিজেকে সেভাবে তুলে ধরতে পারেননি। গত ম্যাচে হিরো দুটি গোল করেছিলেন ঢাকা ধানমন্ডির খেলোয়াড় সবকে ছেড়েছেন, সেখান থেকে ব্যাক পাস করেছেন বলা শেখা আবার হচ্ছে মান। আজকে কিন্তু বাঁশি দলের একাধিক চমৎকার তারা খেলছেন সত্য নিত্য, পাশাপাশি নুরুজ্জামান নূর ইসলাম গোলরক্ষক, আবার সেই হৃদয় আনন্দ সিং দেখো চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড় চমৎকার ভাবে নিজের জায়গাটায় একেবারে অটক থেকে অতিরিক্ত সময় 2 মিনিট, অতিরিক্ত সময় 2 মিনিট। আমাদের ফোর্থ রেফারি আব্দুর রশিদ ডাবলু তিনি বোর্ডটি দেখালেন 2 মিনিটের সময়, অতিরিক্ত সময় 2 মিনিট। অবশ্য মোকাবেলা করেছেন প্রতিপক্ষের আক্রমণ ভাগ থেকে, সেখান থেকে অবশ্য প্লাবন টোলে টপ করেছেন। আবার নুরুজ্জামান বারবার কিন্তু রাইট উইং থেকে বারবার সামনে জোগান দিচ্ছেন। শেষ মুহূর্তে অবশ্য দল সীমানা অতিক্রম করে গোলকিক গোলরক্ষক তোহা অভিজ্ঞ সম্রাট খেলাধুলার গোলরক্ষক, উত্তরবঙ্গের তারকা গোলরক্ষক যিনি ঢাকা মাঠে অবস্থায় হৃদয় 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 থেকে আবার নিত্য লেফট থেকে ছোট করে ব্যাক পাস করেছেন হৃদয়, সেখান থেকে আবার সত্য সত্য থেকে আবার পলাশ নিজেদের মধ্যে গোছানো ফুটবল, নিজেদের মধ্যে যে মজা পড়া খেলোয়াড়দের মাঝে অসাধারণ বোঝাপড়া থেকে আবার হাসান, গত ম্যাচে হাসান হেড করে গোল করেন, আনন্দ সিং ফিরে গোল করেন, দুটি গোল করেন ওই কৃষ্ণ। আজকে তো এখন পর্যন্ত চলতে পারেনি, চেষ্টা করে যাচ্ছেন দলের জন্য। নুরুজ্জামান অভিযানের কথা বলতে হয় দর্শকরা অপেক্ষার প্রতিপাদন করছে, গ্রহণ করছে তারা, একটা সৎভাবে আশা করছে তারা, কিন্তু সেখানে যিনি সঠিক করলেন সেটি কিন্তু গোল হল না। এবং এর সঙ্গে প্রথমার্ধের বিরতির ফাঁসি বাড়াবেন প্রথম রয়েছেন শিলং এবং পশ্চিমবঙ্গে রয়েছেন অফিসিয়াল আব্দুল রশিদ আব্দুল। আমাদের স্বাগত নিজেদের জায়গা থেকে নিজের নিয়ন্ত্রণে মামলা বাড়িয়েছেন, অফিসার থেকে বাড়িয়েছেন আবারও শিল্প লম্বাকে লক করেছে প্রতিপক্ষের সীমানা, হেড করেছেন আমাদের হচ্ছে ডিফেন্ডারের মিডিলটা ভালোর জন্য উপরে খেলোয়াড়গুলো তেমন ভালো না, নৃত্য ভালো না, সাউন্ড তো ভালো না, মানে এটা শুধু রানিং দেখতেছেন ভালো খেলে। অবশ্যই কাজে লাগাতে হবে। ফুটবলের ভাষায় বা ক্রিকেটের ভাষায় বলে থাকি হাফ চান্স গুলোকে ফুল চান্সে পরিণত করতে হবে। দেখা যায় হাফ চান্স ইতিমধ্যে অর্ধেক গোল জগৎ সদরে
অনেক করে সাজিল আমাদের হ্যান্ডবল হাই আল্লাহ হ্যান্ডবল রে অবশ্য শব্দ থেকে আপনার তোদের লক্ষ্য করে বাড়তে চোখটা ধরে ভালো বাজব ওখান থেকে শট দিতে দাও করে ফেলেছেন যার কারণে কিন্তু আমাকে আক্রমণ এবং আরো একটি গোলের সুযোগ কিন্তু তৈরি করে ওই বাজব গল্পটা হয়েছে চমৎকার খেলছেন তিনি উদ্ভব থেকে আবার হয়েছে সাজিল আমাদের ভাব শেষ মুহূর্তে অবশ্য সে পাঁচটি বানিয়েছিলেন সহযোগী কোনো খেলোয়াড় ছিল না আসলে অতিক্রম করে ছয় পাঁচ বিবিগণক বলে আবার কিন্তু সেই সত্য ওয়াও 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 একজন দুজনকে অবশ্য কাটিয়ে শেষ মুহূর্তে সাগরের কাছে ধরা গেল সাগর চমৎকার খেলেন সাগর বলতে বলতে এখানে ৭০ পাপন আছে বিধায় ভালো খেলতেছে শেষ রক্ষা করেছেন গভর্নরের বিনিময়ে 5 বিলিয়ন করে সেন্টার দুঃখু বেশ করে আনন্দ অবস্থায় রুচমান এখান থেকে পাপন আল্লাহকে বাড়িয়েছেন রুচমান এবার রাইট উইকে আগামী 15 তারিখ শুক্রবার আমিননাল মাসটি বাবু আজকের বিজয়ী দল জটনা পৌরসভার বিপক্ষে লড়বেন তারা উৎপল ইতিমধ্যে 2-0 গোলে পিছিয়ে তাদেরকে লড়তে হবে সেকেন্ড হাফে প্রতিপক্ষকে অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে নিজেদের সেরাটা দিতে হবে উত্তরবঙ্গের এবং ঢাকা মাঠে এই খেলোয়াড় দুর্দান্ত খেলেন হকে নিয়েছেন আনন্দ সিং সেখানে কিন্তু পলাশের বাধা অবশ্য নিয়ন্ত্রণ দুঃখ থেকে পাপন যে গোলটি করেছেন কিন্তু হকের আমার ঘনিষ্ঠ হবে সেকেন্ড হাফের 3 মিনিটের মাথায় অসাধারণ গোল করে এখন পর্যন্ত গোল তালিকার শীর্ষে আবার মাঝিমা পাঁচ গোল ম্যান মাঝিমা কাট করে সাউন্ড উঠা দেখ সাউন্ড ভালো করছে যাদের পক্ষে তো খারাপ খেলে না মানে দৌড় রানগুলো ভালো সদর উপজেলা জয়পুরহাট 0
বলিং নিয়ে আটকে আছে। যা 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 মার মার আরে দাম খুব এটা পরিবর্তন 7 নম্বর আউট হয়ে যাবেন, 4 নম্বর ইন করবেন। আউটারিং হচ্ছে জয়পুর সদরে ইভাম, 4 নম্বর জাসিন আসছেন নেহাউ। সেকেন্ড হাফে খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিই। 3-0 গোল আগ্রগামী। মাইক্রোফোনে আসছেন আমেরিকার শ্রদ্ধাভাজন খোরশেদ রায়হান। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণ আগে দেখছিলাম এক ভাই তার সন্তানটিকে কাঁধে নিয়ে খেলা দেখছে। বাবা এবং মায়ের যে ভালোবাসা সন্তানদের জন্য, একটা মা একটা বাবা তার সন্তানকে কত কষ্ট করে, কত তিতিক্ষা অপেক্ষা করে একটা সন্তানকে বড় করে। মার মার সেটার পরে দুর্বলার সজ্জন সাগরে জয়পুর সদর উপজেলার পক্ষে। আসলে বাবা মার সন্তান কিভাবে মানুষ করে সে বিষয়ে বলবো। যেমন বলতে বলতেই 5 বিবি দাও তোমার যাওয়ার আগে প্রতিপক্ষের বাধা স্তম্পার থেকে মধ্যমান যাতে কৃষ্ণ সম্পূর্ণ খেলবা নুর ইসলামের নিয়ন্ত্রণে নুর ইসলাম এবং নুর জামান সহযোগী ভাই খেলছে আজকের মাঠে। জানুজ্জামান আমরা এখানে নুরুজ্জামান বেচান আকাশ সাগর মধ্যপাতে সাগর জিতুর সাগর একটা দূর পাল্লার শট করতে হবে তাদেরকে। দূর পাল্লার শট ছাড়া কোনো পায়নি, যেহেতু অনেক দূর পিছিয়ে গেছে দলটি। এখন দূর পাল্লার শট করে তাদেরকে কামব্যাক করতে হবে খেলায়। তাছাড়া হতাশায় ঢুকতে হবে, হতাশা যাতে না আসে এখন দূর পাল্লা ট্রাই করতে হবে। দেখেন টুটুল হোসেন বাদশার বাবা, আমাদের পাটবনের বাবা, আমাদের সৈকতের বাবা, তারা পরে কথা বলতে চতুর উপজেলা লক করেছেন ডাকার জন্য ইসলামকে থামাতে পারলেন না। সন্তানের প্রতি বাবা যদি সতর্ক থাকে, আমার সন্তান কার সাথে উঠা বসা করে, কার সঙ্গে উঠা বসা করছে, কাদের সঙ্গে মেলামেশা করে, তারা কি মদতটা সত্য কিনা, পিতামাতা যদি এটা খবর না নেয় তাহলে বাপ মা বিপদগ্রস্ত হবে, সন্তান বিপদে চলে যাবে। হতে পারে জাকির ভাই, আপনার পরিপক্ষের বাধা খুব সব দুঃখকে দূর করে দিলেন। আপনার সন্তান যদি স্কুল এবং কলেজের টাইমে গিয়ে যদি পার্কে আড্ডা দিয়ে যদি দুপুরবেলা এসে বলে আপু আমি সারাদিন অনেক করেছি আপু জানো, এরকম যাতে সন্তান না হয় এই জন্য সন্তানদেরকে লেখাপড়া এবং খেলাধুলার ব্যাপারে হচ্ছে সন্তানদেরকে আর ছোটবেলায় ধর্মীয় শিক্ষা দিতে হবে সন্তানদেরকে, তবে আপনার সন্তান বিপদগামী হবে না, আপনি বিপদে ফেলবে না। আজকে দেখেন খেলোয়াড়রা খেলাধুলা করছে, এই খেলোয়াড়গুলো তারা মাদক মুক্ত আদর্শ শরীর হয়ে লেখাপড়া করছেন, তারা ফুটবল মাঠে দর্শককে তাদের কারিশমা দেখাচ্ছে। আমি ধন্যবাদ জানাই এই সন্তানদের গর্বিত পিতাদের জন্য। এবার তাই দেখো লেখাপড়া সরকার ভাইটি থেকে প্লাবন ওখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি না, সেখানে বলতে পারছি না। আবারও
সদর উপজেলা দল একাধিক খেলোয়াড় শেষ তারুল ইসলামকে পরাস্ত করতে পারলেন না তারা। বর্তমানে বল পেয়ে গেছেন সদর উপজেলা জয়পুরহাট বাপের মধ্যে সাগর চমৎকার ব্যাটম্যান ঘাটপাতে বাংলাদেশ দলের পক্ষে অবস্থায় সবুজ প্রশ্নয় কৃষ্ণ জিতো 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 এবার চলে জিতো রিফ্লেকশন থেকেও শট করছে বিভিন্ন আছে দর্শক আজকে গ্যালারিতে জায়গা না পেয়ে পাশে একটা সম্ভবত স্কুল শাহিন স্কুল লাগিয়েছে শাহিন স্কুল সম্ভবত এই পাশে স্কুল সামনে বসতি বাড়ি বিভিন্ন ছাদ থেকে একের মাঠের উত্তর দিকে পূর্ব দিকে দক্ষিণ দিকে প্রচুর দর্শক ছাদ থেকে খেলা দেখছেন। সীমানার বাইরে আমাদের মাঠের পূর্ব দিকে চারতলা ভবনে মা তার সন্তানকে সঙ্গে নিয়ে খেলা দিচ্ছেন। মা বলছে বাবা বড় করে তুমিও পাঁচ বল হবা, তুমিও টুকুর হোসেন বাচ্চা হবা, তুমি প্লাবন হবা, নুরুজ্জামান হবা, পাপন হবা। এই কথা মা কিন্তু সন্তানকে বলছেন আর খেলা দেখাচ্ছেন। কিন্তু বাচ্চাকে সাবধান, ছাদের কিনারে যেন বাচ্চাদের চলে না যায়, খেয়াল রাখবেন। ব্যাপার যদি অবস্থায় ব্যাপার বাবা লক্ষ্য রেখেছেন তিনি সদর উপজেলা দর্শক একেবারে স্তব্ধ হয়ে গেছে, কিন্তু তাদের সঙ্গে 5 মিনিট থেমে গেল। বুঝলাম আপনারা থামলেন কেন? 5 মিনিট বাসিটা কি আছে? খেলাধুলা করবেন, খেলার মাঠে আসবেন, খেলাকে উৎসাহিত করবেন, খেলার সঙ্গে থাকবেন। এটাই আমাদের জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার স্লোগান। খেলাধুলার মধ্যে থাকুন, নিজেকে তৈরি করুন মানুষ হিসেবে আদর্শ নাগরিক হয়ে। এটা প্রাতের ব্যাপার সদর জয়পুরহাট সর্বোচ্চ তার পক্ষে বল পেয়েছে অবস্থায় বর্তমানে খেলার সুযোগ সাগর। অবশ্য সাগর যখন শুয়ে পড়লো তার উপর ভ্যানগাড়ি পর হয়ে গেল। আনন্দ আবার একটা পরিবার যাকে কত চমৎকার ভাবে বসে ছাদের প্রতি খেলা দেখছেন তারা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই তিনি খেলা দেখছেন মাঠের পূর্ব দিকে। অসাধারণ একটা দৃশ্য। এই দৃশ্যটা ধারণ করুন নাজমুস সাকিব বাংলাদেশ টিভি, কোথায় আপনারা? এই দৃশ্যগুলো ধারণ করুন জয়পুরহাট জেলা স্টেডিয়ামে। আজকে দর্শকের যাত্রা পরিবার একসঙ্গে বসে খেলা দেখছে। কেউ আড়ালে, কেউ বাতিল করেছে, কেউ 2 তলায়, কেউ 4 তলায়। মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন, মা বাবাকে স্পর্শ করবেন না। খেলাধুলার মধ্য দিয়ে আদর্শ শিক্ষা নিয়ে, ধর্মীয় শিক্ষা নিয়ে মানুষ হতে হবে। কথাবার্তায় রামঘাট থেকে অবস্থায় বিবেচনা নাই, এবার অবস্থায় কদিন আগে দেখলাম সময় চ্যানেলে, সময় সম্পর্কে দেখলাম একটা হেডিং, সন্তান হত্যাসক্ত হয়েছে, মাকে মেরে ফেলে চাকু দিয়ে হত্যা করে টাকা চেয়েছিল, মা দেয়নি, হত্যা করে দিয়েছে মাকে। আফসোস, কপাল করা সন্তানের জন্য তিনি মায়ের হাত করে এই জমিনটা যাকে ধ্বংস হয়নি। মানুষ এত পছন্দ হতে পারে কিভাবে মা বাবার গায়ে হাত করে, অথচ পবিত্র কোরআনে কারিমের মধ্যে এখানে অনেক আলেম সম্পদ আমার কাছে আছে। সূরা বনী ইসরাইলে সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ পাক বলে ওয়াকুল্লাহুনা কাওলান কারীমা, তোমরা পিতামাতার সঙ্গে ইহসানের সঙ্গে আদবের সঙ্গে কথা বলো। তোমরা জান্নাত তোমার নাহরুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। আচরণ ভালো হয়ে জান্নাতে চলে যাবে, না হলে জাহান্নাম। কথা থেকে যেত আর একবার বাপে যেতে এর মধ্যে আছি কৃষ্ণ গাছ থেকে ব্রেকিং করে কিন্তু 2 বর্ষ নষ্ট না থেকে গাছায় কতবার
আর একবার বাপের রক্ষাপাত মতামত সদরপুর জেলা আটকা পারেনি তারা বাপের এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কখন ঢাকা মন্দিরে খেলোয়াড় খেলেছে পরিপাকের খেলোয়াড় উৎপল ওদেশের সাধক আমার উৎপল টাইমিং করতে পারছিল একটু বাসি চক্ষার সংখ্যাটার কারণে আমাদের ব্যাডমিন্টন খেলোয়াড় সাধু ভাই আছে তো সাধু ভাইকে ধন্যবাদ উত্তর বাংলাদেশের নাম করা ব্যাডমিন্টন খেলোয়াড় মাল কিন্তু কাদো দিকে তাকালেন যে কাদায় আমার দাদা ফালাই নেন শোনেন খেলাধুলার মধ্যে আদর্শ মানুষ পাওয়া যায় আমাদের খেলোয়াড় অনেক আছেন আমাকে আনন্দটা করতে পারলেন না আনন্দ বেড়েবাল থেকে ভোট ভাবতে পারবে সীমা থেকে করে প্রতিপক্ষের মধ্যে আর এই ভালো মতো মাঠে মাঠে পাপন সপ্তম চাষি ধরে পাকে যাতায়াতি ব্যবস্থায় মতবাদ থেকে প্রতিপক্ষের সীমানায় আপনি দল কাকে দেবেন আপনাদের উদ্দেশ্য মজিবর মজিবর নেপালের কিশোরগঞ্জের যুবরাজ মজিবর পাপন কম্পারিশন সেট হয়েছে রক্তভাগে ভাবছেন এবং সাগর আমার পূর্ব দিকের সরকার ভবনের উপরে আমার ভাই লাল গেঞ্জি পরে লাল চেয়ারে একা একটি ভিআইপি দর্শক সরকার ভবনে আমার ভাই লাল গেঞ্জি পরে যাচ্ছে দূর থেকে খেলা দেখছেন আবার অনেকে টেনশনে কেউ বা প্রাচীরে কেউ বা জানার আড়াল দিয়ে পর্দা সরিয়ে উঁকি ঝুঁকি মারছেন সবার জন্য আমাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই গতবার থেকে আমার সাগর বল পেয়েছেন সদর উপজেলা সাগর রাখতে পারবে না প্রতিবাদের বাধা ওনার বল পেয়েছেন আবার সেই বাইকের পক্ষ থেকে পাপন পার্টির দলের পক্ষে একবার নাই বাইকের থেকে সংযোগ করতে পাপন 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 পাপনকে সাপোর্টদার থাকা লাগে থেকে সদর উপজেলা বর্তমান থেকে 11 করে পাক্কা করতে আনন্দ আনন্দ রাশিয়া বলল ইউক্রেনের উপরে অভিষেক গেলেন কোথায় অভিষেক সমাজ নামাজে গেছেন আমাদের হোসেন ভাই ঘোষণা করেছে আগামী শুক্রবার 15 তারিখ এই মাঠে ফাইনাল খেলায় টুর্নামেন্টে ফাইনাল খেলা রানীনগর আপনার থেকে আমাদের চাঁদ সুলতান শামীম ভাই এখানে অনেক মানুষ ঘুরে এসেছেন বিভিন্ন অঞ্চল থেকে দর্শক ছুটে এসেছেন আবার বাদামালা চানাচুরা বিভিন্ন আইটেমের খাবার এবার পেয়ারা মাখা চানাচুর মাখা একবারে মুখ কুচল খাবার কত আইটেম খাবে খেলার মেলা পড়ে গেছে স্টেডিয়ামে যেন প্রশাসনকে কৃতজ্ঞতা জানি এরকম বিশাল আয়োজন উপহার দিয়েছে আমাদের সামনে তবে মোর্শেদ ভাই আমাদের পরিচিত এবং আমাদের স্টেডিয়ামে যখন খেলাধুলা হয় আমাদের সেই সুবিধা হয় 12,000 খেলোয়াড়দেরকে ভালোবাসুন খেলোয়াড়দেরকে ভালোবাসুন খেলোয়াড়দেরকে উৎসাহিত করুন এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই যারা অর্থ ব্যবহার করে যে সব আজকের যে প্রতিভা তাদের যে কৌশল এগুলো তারা জাহির করে সমাজের সম্মানই পায় তাদের অনেকের অসুস্থ পিতা মাতার জন্য ব্যয় করে তারা কথাবার্তা আমার যেত 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 এসব করেছেন তার একটা স্ট্রং ধারণা অনেক পিতা মাতা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের পিছনে অর্থ ব্যয় করে আমাদের খেলোয়াড়রা খেলোয়াড়দেরকে সম্মান করে ভালোবাসুন তাদেরকে দেখবেন আমাদের দেশে খেলোয়াড় আরো তৈরি হবে গতবার থেকে সত্য থেকে
টেনেছেন প্রতিপক্ষের খেলোয়াড়। এই কথা কৃষ্ণ নাগালহীন ভাবে বল টানছে তারা। আগামী মাসের 9 তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের টি-20 ফরম্যাটের আসর। আবুধাবি দুবাইয়ের মাধ্যমে হবে তারা। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছেন তারা। আগামী মাসের 9 তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপের টি-20 ফরম্যাটের আয়োজন। কত প্রাচ্যে রাষ্ট্রতে হবে এরপর থেকে পাপন লেগেছে তার কবজায়। তারপরে জয়রাম সদস্য মুজিবুর রহমান আরো নিষেধ পেয়ে গেছেন তারা। তার নিষেধ লবণ প্রেফারেন্স এবার সীমান্তিকাতে খেলবেন আমাদের রাজশাহী গোদাগাড়ি থেকে। ওই সেই সর্দার ভাই গফর সর্দার অবশ্যই ওসমানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ, দিনাজপুর জেলার ঘোড়াঘাট ওসমানপুর ডিগ্রি কলেজ সমিতির অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম স্যার, সাবেক তালুকা বোর্ডক্ষ এস এম মনিরুল ইসলাম স্যার, সরকারি কলেজের অধ্যক্ষ ঘোড়াঘাট ডিগ্রি কলেজ ওসমানপুর থেকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত ভালো আয়োজক, সবসময় তার মাঠে খেলার আয়োজন করে। স্যারের শুভকামনা। আমাদের মনির স্যার বলছেন যে আমরা আমাদের সন্তানগুলোকে যদি ঠিক মতো খেলার মাঠে রাখতে পারি, আমাদের সন্তানগুলো বিপথে যাবে না। আফ্রিকা থেকে সংস্থা আর ব্যাপার বাংলাদেশের দুঃখু আমাদের জাতীয় দলের খেলোয়া সেখানে আফ্রিকার পক্ষে যাদের বাংলাদেশের অবস্থা যত সত্য যত থেকে আমরা পাপন যাবেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ পাপন জামান আমার লক্ষ্য এসেছেন। আমার পাপন চমৎকার নাইয়ে করেছেন জামান রাইট উইং থেকে সামনে প্রত্যয় পিছিয়ে পড়েছে তাদের কানাইদাস এবং সৈন্যদের রুহুল আমিন এবং তার সমর্থক কানাইটা উজ্জীবিত দর্শকের একটি বল লিড করে গিয়ে গেছেন আজকে হেলাকে চেষ্টা যথারীতি সুপ্রদর্শক মন্ডলী, জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জয়পুরহাট জেলা স্টেডিয়ামে চলমান জেলা প্রশাসন কমিটি ফুটবল টুর্নামেন্ট 2025-এ আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে। আগামী শুক্রবার মনে রাখবেন, শুক্রবার 15 তারিখ এই টুর্নামেন্টে জেলা প্রশাসক জয়পুরহাটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, যেখানে লড়াই করবার জন্য ইতিমধ্যে ফাইনালের মঞ্চে উঠে গেছে জয়পুরহাট পৌরসভা ফুটবল দলটি এবং তাদের প্রতিপক্ষ আজকে পাঁচবিবি উপজেলা এবং জয়পুরহাট সদর উপজেলার মধ্যে যারা জয়লাভ করবে তারা খেলবেন আগামী 15 তারিখ জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক টুর্নামেন্টের ফাইনাল খেলায়। সেই ফাইনাল খেলা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 10 তারিখ রবিবার সোনাচড়া মাঠে আলফাজামা ফুটবল সিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল থেকে লড়বেন শক্তিশালী চকপ্রসাদ ধমরহাট বনাম শক্তিশালী কেএফসি আদিবাসী স্পোর্টিং ক্লাব। সোনাচড়া মাঠে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় মণ্ডলী, জেলা প্রশাসক
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে দ্বিতীয় সেমিফাইনাল ইতিমধ্যে জয়পুরহাট সদর এবং পাঁচদের মধ্যকার খেলায় পাঁচটি দলটি তারা 3-0 গোল অগ্রগামী এবং এই খেলার চূড়ান্ত পর্বের ফাইনাল ম্যাচটি আগামী 15 তারিখ শুক্রবার জয়পুরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে আবার একবার আপনাদেরকে স্মরণ করছি আগামী শুক্রবার 15 তারিখ জয়পুরহাট স্টেডিয়ামে আসবার জন্য। অবশ্যই আগামী 15 তারিখ শুক্রবার এই ফাইনাল জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক ফাইনাল খেলা আমরা জানেন আমাদের জাতীয় দলের সেই টুটুল হোসেন বাচ্চা, বিশেষ করে এর আগের ম্যাচে দেখেছি আমাদের জাতীয় দলের সেই মানিক মোল্লার মতো খেলোয়াড় এসেছিল এবং গতকাল দেখেছেন জয়পুরহাট পৌরসভা দলের আমাদের জাতীয় দলের আবু সাইদের মতো পুলিশ টিমের খেলোয়াড়, জাতীয় দলের সেই খেলোয়াড় সহ উত্তরবঙ্গের তারকা কর্মী আপনারা জানেন সেই 5 বলের মতো খেলোয়াড় গোলরক্ষক আপনারা জানেন ঢাকা মাঠে সেই উত্তরবঙ্গের তারকা গোলরক্ষক লিঙ্কন এরকম রকি সানি সিং, বিশেষ করে তাদের সাথে গত মাঠে আলামিন মুকুলদের মতো খেলোয়াড়রা তারা কিন্তু ইতিমধ্যেই ফাইনাল খেলা উঠে গেছেন। আগামী 15 তারিখ শুক্রবার এই টুর্নামেন্ট জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক গোটা টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে। সেই ফাইনাল খেলায় আমার মনে হয় জায়গা দেওয়া সম্ভব হবে না। ট্রাকে ট্রাকে নসিমন ফাটপরি বিভিন্ন যানবাহন ট্রেনে দর্শক কিন্তু ছুটে আসবে স্টেডিয়ামে সেদিনটা খেলা দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দিয়েছেন গোলরক্ষক হওয়ার উদ্দেশ্য করে আর থেকে দর্শকের পরিপূর্ণ আজকের এই সেমিফাইনালে এবং জনপ্রিয় একটি লড়াই হবে ঢাকা বাইরের মধ্যে আগামী ফাইনালে। দেশকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন, সড়কে স্নেহ করুন, ভারতকে সম্মান করুন, এই প্রতিবদ্ধ আমাদের সামনে আছে। সালাতুল জুম্মার জামাত যখন আমরা করছিলাম পাশে সম্ভবত রূপনগর, তাই না? রূপনগর ইমাম সাহেবকে চমৎকার বিষয় আলোচনা করছিলেন। আমরা অবশ্যই বলবো সন্তানরা পিতা মাতার অবাধ্য হবে না, পিতা মাতার অবাধ্য হবে না। খাইছে আর তো 3-4 মিস 500টা খাইলো। খেলার মাঠে আসুন, খেলার সঙ্গে থাকুন, খেলাকে উৎসাহিত করুন, খেলোয়াড়কে উৎসাহিত করুন, নিজের লেখাপড়াটাকে এগিয়ে নেবেন, সে প্রত্যাশা আমাদের আজকের ময়দানে। গতবার থেকে আরো একবার বল পেয়েছেন জয়পুরহাট সদর উপজেলার আনন্দ ছেলে কৃষ্ণ, নিজে নিচে অবস্থায় আনন্দ বল থেকে বলতে মাঠের সাথে থেকে রান করে যাচ্ছে তার পক্ষে আরো একবার ইনফ্রন্ট বল পেয়েছেন সাগর 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 চলে গেছে ছোট্ট পাশে থেকে বল থেকে আরো একবার আনন্দ কোটে মারলো কি হাত মারি ফেলা বুঝে রতন সরকার। আপনি ভালো আছেন তো? রাজশাহী গোদাগাড়ি থেকে এসছেন ভাই আমার খেলা দেখার জন্য। দেখেন প্রত্যেকটা সাথে আমাদের নারী দর্শকরা খেলা দেখছেন পরিবার পরিজনকে নিয়ে, এবং যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে তারা যারা হাঁটতে পারছে না তারাও কিন্তু খেলার মাঠে এসে খেলা দেখছেন। আমাদের আরেক সম্প্রদায়ের মানুষগুলি, তাহলে আইনের মানুষগুলি তারাও খেলা দেখছেন। এই জমিনে যারা রহমত এবং জমিনে যারা বর্তমানে আবার the one taken outside, so go, not from just start. Our offside. But the one taken stop up. Come on, big captain.
ঢাকা ওয়ান্ডার্সে খেলেছেন যাত্রাবাড়ি জলিকে ক্লাবে খেলেছেন তিনি এবং একটা সময় মুক্তস্বরী ক্লাবে খেলেছেন এই প্লাবন। বর্তমান থেকে বারবার বাদবিবি তাদের করে বাদবিবি উপজেলা লম্বা প্রদেশে ডাক বাজার নুরুজ্জামানকে উদ্দেশ্য করে নুরুজ্জামান যিনি ডব্লিউএফসি ফুলবাড়ি দল হয়ে গত 22 সালে কুষ্টিয়ার সুযোগ পেয়েছিলেন জয়পুরহাট সদর উপজেলা রক্তভাগের কেরবারের ক্ষেত্রে উৎপম এটা এবার ব্যক্ত করেন তারা। 2022 সালে নুরুজ্জামান ডব্লিউএফসি দল হয়ে কুষ্টিয়ার সেই পুরাতন মাঠটিকে তছনছ করে দিয়েছিলেন সেই নুরুজ্জামান আজকে রাইট উইকে 6 নম্বরে এসেছেন পাবলিকের পক্ষে। আমরা পাপন এটা নুরুজ্জামান চমৎকার ট্রাইকাল পাস আমরা পাপন রাষ্ট্রপতি দেশের যাত্রা করতে বর্তমান ঢুকে এসেছেন তার সঙ্গে খেলোয়াড় তার মাধ্যমে উদ্দেশ্য সেখানে মুজিবুর রহমান হ্যান্ডবল আর ব্যাপার থেকে ছোট্ট করে বানিয়েছেন সঠিক উদ্দেশ্য আর নুরুজ্জামান থেকে বলবে যে পাপন নুরুজ্জামান पकड़ने से पहले मैदान के बाहर पकड़ने के पहले से उसको मैदान के बाहर ये चुके ही यहाँ पर সেখান থেকে অবশ্যই কৃষ্ণ বাংলাদেশি জবরদস্তের পক্ষে আসলে বারবার তাদের ব্যর্থ হচ্ছে টাইমিং গুলো শটগুলো প্রতিপক্ষের গোল পোস্টে আসলে যে টার্গেট যে নিশানা সেটি কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে তারা। যার কারণে কিন্তু 3-0 গোল পিছনে এখন পর্যন্ত তারা পিছনে রয়েছেন ব্যবধানে আগামী খেলার মধ্য দিয়ে পিঠে বল থেকে রাইট উইং ব্যাক সদর উপজেলা জয়পুর রহমান তাদের সাথে দেখে পিছন থেকে এসে আওয়াজ আছে পাপিবির আওয়াজ আছে জয়পুরের আওয়াজ পক্ষে বিপক্ষে আওয়াজ থাকতে হবে। খেলাকে ভালোবাসুন খেলার সঙ্গে থাকুন মাদক মুক্ত জীবন গড়ুন আর পিতামাতাকে সম্মান করুন। পিতামাতাকে সম্মান করা একটা ফরজ এটা তো কোরআনের কথা আল্লাহর বিধান। যারা বাবা মাকে সম্মান করেছে তারা পৃথিবীতে বড় হয়েছে যারা এটা ব্যতিক্রম করেছে তারা পৃথিবীতে ক্ষতিগ্রস্ত আখেরাও তো ধ্বংস হবে। গতমার্থিকা বাবা পাপন পিঠের উপর সোফা মনে করে বসে গেল কিনা বাবা মাকে সম্মান করুন। শুধু বাবা মাকে বেঁচে থাকলে সম্মান করতে হবে, যদি পিতা মাতা কবরও চলে যায় তারপরও তাদের জন্য সম্মানের একটা দোয়া আছে যে দোয়াটা আল্লাহ পাক তিনি শিখে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।